দেখুন বন্ধুরা, 2 in 1 রসগোল্লা কত সহজে বানানো হয়ে যায়। সামান্য খরচ করলেই একদম হয়ে যাবে, বেশি লাগে না কিছু। একটু দুধ আর একটু চিনি, দারুণ খেতে হয়। যাকেই দেবেন সে এই মিষ্টিটা দেখলে সব মিষ্টি খাওয়া ভুলে যাবে, যত দেবেন আরও চাইবে। কতটা নরম হয়েছে দেখুন, একদম স্পঞ্জি রসগোল্লা। এতটাই নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটা কেমন হয়েছে তাহলে জানাবেন, আর আমার ভিডিওগুলো ফলো করবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি দারুণ স্বাদের 2 in 1 রসগোল্লা বানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, সেটা ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। একদম খাঁটি দুধ, গরুর দুধ। দুধটাকে প্রথমে আমি ভালো করে ফুটিয়ে জাল করে নেব। দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়ে ফুটিয়ে নেব। আমি এখানে দেখুন একটা বড় সাইজের লেবু কেটে রস বার করে নিয়েছি, ভালো করে নিংড়ে তাতে আমি 2 চামচের মতো জল দিয়েছি। আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটাবো, আপনারা ভিনিগার অথবা টক দই দিয়েও কাটাতে পারেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, ছানা কাটালে যে জলটা বেরোয় সেই জলটা ভালো করে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেবেন। তা থেকেও ভালো ছানা কাটানো যায়। মিষ্টি দোকানে ওভাবেই ছানা কাটানো হয়। দুধটা খুব ভালো হয়ে ফুটে গেছে। এবার আমি একটু একটু করে লেবুর রস দেবো আর ছানাটা কাটিয়ে নেব। যদি ফ্রিজের দুধ হয় তাহলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বার করে রাখবেন। নর্মাল টেম্পারেচারে এলে তারপর ছানাটা কাটাবেন, তাহলে ছানাটা শক্ত হবে না, নয়তো শক্ত হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে কাটালে। ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে দুধ দিয়ে কাটালে ছানা শক্ত হয়ে যায়। ছানাটা খুব সুন্দর হয়ে রেডি হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে, আলাদা হয়ে গেছে জলটা, দেখুন হালকা সবুজ। এবার আমি ছেঁকে নেবো। আমি একটা ছাঁকনি নিয়েছি। এই যে ছানার জলটা, এটাই সংরক্ষণ করে রেখে দেবো পরবর্তীকালে ছানা কাটানোর জন্য। আমি ঠান্ডা জল দিয়ে একটু ছানাটা ধুয়ে নেবো। লেবু রস দিয়ে কাটিছি যাতে টকচা না লাগে। আমি একটা পরিষ্কার কাপড়ে ছানাটা একটুখানি জলটা ঝরিয়ে নেবো। ঝুলিয়ে রাখবো না, এভাবে হাত দিয়ে পাকিয়ে পাকিয়েই ঝরিয়ে নেবো। আমি এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটা আমি এই থালার মধ্যে নিয়ে নেব। ছানাটা কতটা নরম হয়েছে দেখুন। আমি প্রথমে ছানাটাকে একটু মেখে নেব, কিছু দেবো না, এমনিই মাখবো। ছানাটা আমি 2 মিনিটের মতো মেখে নিয়েছি। এরপরে এতে কিছু উপকরণ দেবো। 1 চামচ ময়দা, 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ গুঁড়ো চিনি, 1 চামচ সুজি, আর দেবো 1/2 চামচ বেকিং পাউডার। আবারও হাত দিয়ে আমি সব কিছু ভালো করে মাখতে থাকবো। বেশ খানিকক্ষণ ধরে এবার মাখতে হবে। মেখে মেখে ছানাটা একদম মসৃণ করে নেব। আমি যেভাবে রসগোল্লাটা বানাতে চলেছি ঠিক একইভাবে আমার রেসিপিটা ফলো করে বানাবেন। যারা রসগোল্লা বানাতে পারেন না তারা অনায়াসে বানিয়ে ফেলবেন, একদম 100% গ্যারান্টি। ছানাটা
মাখতে মাখতে কতটা সফট হয়ে গেছে দেখুন। আরও খানিকক্ষণ মেখে নেব। আমি মোট 8 থেকে 10 মিনিটের মতো ছানাটা এভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ছানাটা যত ভালো মাখা হবে রসগোল্লাগুলো ঠিক অতটাই ভালো হবে। ছানাটা আমার মাখা হয়ে গেছে। কতটা মসৃণ করে ঠেসে নিয়েছি দেখুন, একটুও কিন্তু দানা ভাব নেই। ঠিক এই রকমই একটা ডো বানিয়ে নিতে হবে ছানা মেখে মেখে। ছানাটা আমি দুটো ভাগে ভাগ করে নেব সমানভাবে। এটা আমি আলাদা রেখে দেবো। এখানে আমি পিঙ্ক কালারের ফুড কালার নিয়েছি, এই ডোটার মধ্যে দিয়ে দেবো। দু ফোঁটা দিয়েছি। মেখে নেবো ভালো করে ছানাটা। রংটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এক জায়গাতে রয়ে না যায়। আমি খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে সমানভাবে চালিয়ে যায়। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম আইসক্রিমের মতো। কালারটা দেখলেই মনে হয় জিভে জল চলে আসছে। এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, কোথাও কম বেশি নেই। এবার দুটো ডো থেকে আমি অল্প অল্প লেচি কেটে নেব হাত দিয়ে। সমান সমান নিতে হবে, গোল করে নেব। এবার দুটো একসঙ্গে জয়েন করে নিয়ে গোল করে নিতে হবে। একটা রেডি হয়ে গেছে দেখুন, রসগোল্লা 2 in 1। দেখুন রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লেগেছে খালি দেখুন। এখনই মনে হচ্ছে মুখে পুড়ে দিই, দেখতে খুব সুন্দর লাগছে। একটা রেডি হয়ে গেল। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি একইভাবে বানাবেন। আবারও গোল করে নেব। আরও একটা রেডি হয়ে গেছে। একইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব রেডি হয়ে গেছে। দেখতে লাগছে শুধু দেখুন, চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে। দেখলে মনে হবে আর খাবো না, সাজিয়ে রেখে দিই। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। বাটি মেপেই নেওয়াটা ভালো, নিলে ভালো হয়। দিয়ে দেবো 1 বাটি চিনির জন্য এখানে আমি 2.5 বাটি জল দেবো, আর হাফ বাটি লাগবে। রসগোল্লার রস একটু পাতলা হয়। আমি দুটো ছোট এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো শিরার মধ্যে। ভালো হয়ে ফুটে গেছে চিনির শিরাটা। এবার আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো। রসগোল্লাগুলো দিয়ে হাই হিটে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে 5 মিনিটের জন্য আমি এভাবে ঢাকা দিয়ে রেঁধে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলে একবার দেখে নেব, কতটা বড় বড় হয়ে গেছে খালি দেখুন। এভাবে আমি আঁচটা মিডিয়ামে রেখে এবার আরও 3 মিনিট এভাবে ফুটিয়ে নেব। আঁচটা এতক্ষণ হাইয়ে ছিল, 5 মিনিট হাইয়ে, এবার মিডিয়াম আছে 3 মিনিট। আবারও ঢাকা দিয়ে দেবো।
একবার ঢাকনাটা খুলে নেব। আমি এভাবে কড়ার দুটো হ্যান্ডেল নিয়ে এভাবে ঝাঁকিয়ে নেবো একটু। তিন মিনিট আমার মিডিয়াম আছে ফোটানো হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। বন্ধুরা, মিষ্টিগুলো সাইজ দেখে বুঝতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হবে আর কত বড় বড় হয়ে গেছে ফুলে, দেখেছেন? একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সব মিষ্টি তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা ভালো লেগেছে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।